ট্রেনের টিটি উঠেছেন টিকিট চেক করার জন্য। একসঙ্গে 4-5 জন টিটি আছেন। শুনলাম আজ নাকি স্পেশাল চেকিং। মাঝে মধ্যে এরকম স্পেশাল চেকিং চলে। একে একে সকলেরই টিকিট চেক করছেন। একটা কম বয়সী ছেলে টিকিট না কেটেই ট্রেনে উঠেছে। টিকিট না কাটার জন্য ছেলেটিকে ফাইন দিতে হলো। ছেলেটি বারবার বলছিল টিকিট কাটার টাইম পায়নি, ট্রেন ঢুকে যাওয়াতে তাড়াহুড়ো করে উঠে পড়েছি। টিটি তো কোনো এক্সকিউজ শুনলেন না, বললেন টিকিট নেই মানে কোনো ছাড়ছুড় নেই, ফাইন দিতেই হবে। অবশেষে ছেলেটি ফাইন দিল। আমার কাছে টিকিট দেখতে চাইলে আমি মোবাইলটা বাড়িয়ে দিই। আমার মান্থলি টিকিট বা ডেলি টিকিট আমি এখন মোবাইল থেকেই কাটি। আমি টিকিট দেখানোর পর টিটি ধরলেন এক বয়স্কা মহিলাকে। বয়স 70-72 হবে। পরনে ময়লা কাপড়, কোলের ওপর রাখা আছে একটা ব্যাগ। টিটি বললেন, আপনার টিকিটটা দেখি। ওই বয়স্কা মহিলা টিটির দিকে একবার তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে চুপ করে বসে রইলেন। টিটি বিরক্ত হয়ে বললেন, কথাটা কানে যাচ্ছে না? এই যে আপনাকে বলছি। এদিকে ওই বৃদ্ধাও একটু বিরক্ত হয়ে বললেন, এই যে মেজাজ দেখাচ্ছ কাকে? মেজাজ দেখাচ্ছি না, টিকিট দেখান। বৃদ্ধা বললেন, আমার টিকিট লাগে না, এতদিন ট্রেনে যাতায়াত করছি, কেউ টিকিট চায় না। কোন লাট সাহেব এসে আমাকে টিকিট চাইছে, আমি টিকিট কেটে ট্রেনে উঠি না। টিটিও মেজাজ নিয়ে বললেন, কেন টিকিট কাটেননি? জানেন কি হতে পারে? বৃদ্ধা বললেন, টিকিট তো কাটবো, পয়সা কোথা থেকে পাবো? তুমি পয়সা দেবে আমাকে? কই দাও দেখি কিছু টাকা। দেবে? চুপ করে আছো কেন? এবার বলো, আমার কাছেও টাকা নেই। তোমার আছে, তুমি কিন্তু আমাকে দেবে না। আমার টাকা নেই, আমি তাহলে কি করে টিকিট কাটবো? তোমার মতো চাকরি করলে আমিও রোজ টিকিট কেটে উঠতাম। নিজের পেট চালাতে হিমশিম খেয়ে যায়। টিকিট চাইতে এসেছে আবার। টিটি কিছু বলতে না পেরে চলে যাচ্ছে দেখে বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, এই যে টিকিট বাবু, কিছু উত্তর দিলেন না যে? জানি তুমি আমার কথার জবাব দিতে পারবে না। বছর 5 আগে একদিন আমাকে ট্রেনে বসিয়ে দিয়ে চলে গিয়েছিল একজন। আমি সেদিন থেকেই বুঝে গিয়েছি এই ট্রেনই আমার ভরসা। কথাগুলো একদমে ওই বৃদ্ধা বলে চলেছেন। টিটি ততক্ষণে এগিয়ে গেছেন আরো দূরে, অন্য যাত্রীর কাছে। একজন সাহস করে ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, ও মাসি, কে তোমাকে ট্রেনে বসিয়ে দিয়ে চলে গিয়েছিল? বৃদ্ধা বললেন, কে আবার? আমার সব থেকে বড় শত্রু, যাকে আমি পেটে ধরেছিলাম।